শিক্ষকদের গায়ে কে বা কারা আঘাত করেছে এবং কাদের পরামর্শে আমি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব এবং যারা এই সমাজকে শিক্ষিত করে, এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের করার জন্য যাদের সহায়ক ভূমিকা পালন করে, মানুষকে জ্ঞান দান করে, তাদেরকে আঘাত করা মানে শিক্ষিত সমাজকে আঘাত করা, তাদেরকে আঘাত করা মানে সমাজকে আঘাত করা। এটার যেন আর বিস্তার লাভ না করে। আমি আমার এই প্রথম শুনেছি, শুনে আমি পরশুদিনই শুনেছি। আমি আজকে যেহেতু নৈরাতি প্রোগ্রাম আছে, আজকে ওনার এখানে উপস্থিত থেকে সমবেদনা জ্ঞাপন করে আমি বুঝাতে চেষ্টা করেছি শিক্ষক সমাজদের সাথে আমি শফিকুর রহমান কিরণ আছি, কোনো বিশৃঙ্খলা কোনোভাবে সহ্য করা হবে না। আমি মনে করি একটা শান্তিপূর্ণ সহাবস্থান থেকে সুন্দর করে একটা সমাজ চালিয়ে নেব, একটা এলাকাকে আগিয়ে নেব, একটা দেশকে আগিয়ে নেব। সেখানে কারো বিরুদ্ধে কারো অভিযোগ থাকে, অভিযোগ করার মতো জায়গা আছে, সেখানে অভিযোগ করতে পারতে। আইন কারোভাবেই কোনোভাবেই বরদাস্ত করা হবে না, সে তার নিজ হাতে আইন তুলে নেবে। আমি আমার যিনি শিক্ষক, যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাকে আমি বোঝাতে সক্ষম হয়েছি, তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি। মেসেজ পরিষ্কার, এই গরিত কাজ কেউ করতে পারবে না। এবং আমি যতদিন এই এলাকায় এমপি থাকব, আমি একটা ফরম্যাট দাঁড় করিয়ে দিব, সেখানে মানুষ আমার এমপি হওয়ার সুবাতাস তারা পাইতে শুরু করবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি নির্বাচনের আগের দিন আমাদের মধ্যে প্রতিযোগিতা ছিল, এক পক্ষ আরেক পক্ষ ছিল। এখন এই নৈরার 7 লক্ষ মানুষের আমি এমপি, আমার লোকদের বা শান্তিতে রাখা আমার নৈতিক দায়িত্ব। প্রশাসন তার নিজস্ব গতিতে কাজ করবে, শিক্ষকরা তার লেখাপড়া করাবে, এখানে যেন কেউ কোনো পক্ষই লাইন ক্রস না করে।